হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আবারও আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো এটা হচ্ছে একটা রেসিপির ভিডিও। তো কে কে পটলের চোকলা বাটা খেয়েছো, তো সেটারই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো প্রথমে পটলের চোকলাটাকে আমি জলের মধ্যে একটু সিদ্ধ করে নিলাম। তো তারপরে এবারে সিদ্ধ করার চোকলাটা উঠিয়ে জলটা ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর সর্ষের তেল। তো যাতে সিদ্ধ করে নিয়েছি, কারণ যাতে সেটার থেকে যাতে কোনো একটা যে একটু শক্ত হয়, যেহেতু চোকলাটা, তো সেই কারণে সিদ্ধ করে নিয়েছি। তো তারপর তারপরে সেটাকে একটু ভালো করে একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে ওই গন্ধটা যাতে চলে যায়, কাঁচা একটা যাতে গন্ধ থাকে তো সেটা চলে যায়, তো সেই কারণে। তো এরপরে এখন সেটাকে নামিয়ে, তো এখন দেখো এখন বেটে নিচ্ছি। তো কে কে তোমরা খেয়েছো, তো এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখন এখন শিলপাটার মধ্যে এখন বেটে নিচ্ছি। তো এটা মিক্সিতেও করা যায়, কিন্তু যেহেতু এটা একটু শক্ত হয় তো সে কারণে একটু দানা দানা থাকে, তো সে কারণে পাটাতে বেটে নিলে বেশ ভালো হয়, তো সেই কারণে। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো, আর এখনও যারা খাওনি তারাও অবশ্যই করে খেও, দেখবে খুবই ভালো লাগে। তো আর এটার মধ্যে দিয়েছি আমি একটু ধনেপাতা, তখন ধনেপাতাটা বেশ শুকিয়ে শুকিয়ে গেছিলো, তখন কী করব, সেই কারণে এটার মধ্যে এটা দিয়ে করে নিয়েছি। আর এটা শুধু কিন্তু মানে রসুন আর কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা। আর এটা শুধু খালি এমনি শুধু চোকলাটাও বাটা খাওয়া যায়, ওটাও বেশ ভালো লাগে। তো আমার কাছে ধনেপাতা ছিল, তো সেই কারণে আমি সেটাও দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো চলো বেটে নিই, তো তারপরে দেখাচ্ছি। তো দেখো বাটাটা এরকম হয়েছে, একদম পুরো মিহি পেস্ট যেরকম হয় সেরকম হয়েছে। তো এরপরে আবার এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, তো দিয়ে এটাকে এখন ভাতের উপরে বসিয়ে রাখবো, গরম ভাতের উপরে। তো খেতে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো হয়েছে। চলো তোমরা অবশ্যই